10ই এপ্রিল 1912 ইংল্যান্ড থেকে ইউএস এর দিকে একটা জাহাজ যাচ্ছিল, নাম আরএমএস টাইটানিক। আমরা প্রত্যেকেই মোটামুটি টাইটানিক সম্পর্কে একটা ধারণা রাখি এবং প্রত্যেকেরই একটা উৎসুকতা অথবা একটা আগ্রহ রয়েছে টাইটানিক সম্পর্কে। যারা টাইটানিক সম্পর্কে খুব একটা বেশি আমরা জানি না, তারাও নিশ্চয়ই ম্যাক্সিমাম মানুষই টাইটানিক মুভিটা নিশ্চয়ই দেখেছে। বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে দেখেছে, কিন্তু টাইটানিক মুভি অনেক মানুষই দেখেছে এবং এই টাইটানিক থেকেও কিন্তু আমরা একটা বড় শিক্ষা নিতে পারি। টাইটানিক যখন তৈরি হয়েছিল তখন ম্যাক্সিমাম মানুষ, বিশেষ করে যারা যেই সংস্থা এই টাইটানিক তৈরি করেছিল, তারা বারবার করে ক্লেম করেছিল টাইটানিক আনসিঙ্কেবল, অর্থাৎ টাইটানিক কোনোদিনই ডুববে না। এই ভেবেই কিন্তু তারা তাদের অ্যাডভার্টাইজমেন্ট করেছিল এবং ম্যাক্সিমাম মানুষই আছে যারা ওই অ্যাডভার্টাইজমেন্ট দেখে এবং তার সাথে সাথে যে জাহাজটি ছিল মারাত্মকভাবে লাক্সারিয়াস ছিল, অর্থাৎ বিভিন্ন ক্লাসের লোকই ওখানে থাকতে পারতো এবং লাক্সারিয়াস জীবনযাপনের জন্য তাতে কিন্তু মারাত্মক ভরপুর ব্যবস্থা ছিল। ওখানে ইভেন খেলার জন্য জায়গা ছিল, সুইমিং পুল ছিল, সমস্ত ধরনের একটা লাক্সারি যে যা যা দরকার পড়ে ওই টাইটানিক জাহাজের মধ্যে কিন্তু সেইগুলো সব ছিল। এবার 10ই এপ্রিল যখন টাইটানিক রওনা দিল, রওনা দেওয়ার পর বেশ কিছু দূর যাওয়ার পর টাইটানিকের যে ক্রু মেম্বাররা ছিল তাদের মধ্যে একটা প্রেশার কিন্তু ছিল। তাদের যে মালিক ছিল তারা সবসময় বলে রেখেছিল যে টাইটানিক তো সেফ থাকবেই, কিন্তু তার সাথে সাথে আর একটা জিনিসও আমাদের প্রুভ করতে হবে যে বাকি সব জাহাজের থেকে টাইটানিক অনেক বেশি জোরে চলে এবং টাইটানিক অনেক তাড়াতাড়ি মানুষকে তার ডেস্টিনেশনে পৌঁছে দেবে। অর্থাৎ একদিকে হচ্ছে সেফটি, আর একদিকে হলো বাকিদের থেকে ফাস্ট। সুতরাং এই টাইটানিকের যে চাহিদা আছে সেই চাহিদা আকাশচুম্বী হয়ে যাবে এবং সেই কোম্পানিরও প্রফিট হবে, এই কথা ভেবে তারা তাদের জাহাজটি ছেড়েছিল। এবার জাহাজটি যাচ্ছিল প্রায় 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, যেটা সমুদ্রে একটা জাহাজের জন্য ভালো গতিবেগই। সেই সময় দাঁড়িয়ে যদি বলা যায় সেটা খুবই একটা ভালো গতিবেগে সেই জাহাজটি চলছিল এবং সেই সময় জাহাজটি যখন যাচ্ছিল তার চারিপাশে যে জাহাজগুলো, বাকি জাহাজগুলো চলছিল, তারা টাইটানিককে সিগন্যাল পাঠাচ্ছিল যে সামনে আইসবার্গ রয়েছে, অর্থাৎ যে বরফের পাহাড়গুলো রয়েছে সেইগুলো রয়েছে, একটু সাবধানে চলতে। বেশ কয়েকবার টাইটানিক কিন্তু সে বরফের যে পাহাড়গুলো রয়েছে সেখান থেকে আস্তে আস্তে চলে গেছে, কিন্তু তারা তাদের স্পিড কম করেনি। কিন্তু যখন সন্ধ্যা নামলো সেই সময় দেখা গেল যে সেই রাত্রে কোনো চাঁদও ওঠেনি, বিশেষ কোনো কারণে হবে হয়তো। সুতরাং যে সমুদ্রের ভিজিবিলিটি ছিল সেটা কিন্তু খুবই কম ছিল, যার ফলে যে জাহাজের ওপরে খুব উঁচুতে একজন মানুষকে বসিয়ে রাখা হতো এবং সে সামনে তাকিয়ে দেখতো যে কোনো আইসবার্গ আছে নাকি অথবা কোনো ধরনের কোনো জাহাজ সামনে আছে নাকি। হঠাৎ করে সেই ব্যক্তি দেখতে পেল যে সামনে একটা আইসবার্গ রয়েছে এবং সে সঙ্গে সঙ্গে সেই খবর তা বাকি মেম্বারদের মধ্যে দিল এবং সেই খবর পৌঁছতে পৌঁছতে অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে। তখন জাহাজটিকে সরানোর চেষ্টা করলেও জাহাজের যে একটা সাইড আছে সেটা সেই আইসবার্গের সাথে লাগে এবং সেই জায়গাটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় এবং তারপরে যখন ক্যাপ্টেন ছিল তারা যখন দেখে কতটা ক্ষতি হয়েছে, তারা তখন বুঝতে পারে এই জাহাজ তো ডুবে যাবে। তখন তারা ঠিক করলো যে লাইফ বোটগুলো ছিল সেই লাইফ বোটগুলো দিয়ে মানুষকে নামিয়ে দেওয়া হবে, কিন্তু মানুষের ভূমিকা ছিল সেটা কিন্তু খুবই ক্যাজুয়াল ছিল। তারা সবসময়ের জন্য যে অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিল যে টাইটানিক কোনোদিনই ডুববে না, সুতরাং তাদের সাবকনসিয়াস মাইন্ডে এটা ঢুকে গিয়েছিল সে চোট লাগুক এই টাইটানিক জাহাজে, আমাদের কোনো অসুবিধা নেই, টাইটানিক ডুববে না, এই ধরনের একটা মানসিকতা তৈরি হয়ে গেছিল। এর জন্য প্রথম যে লাইফ বোটটি নামানো হয়েছিল সেখানে টোটাল ক্যাপাসিটি ছিল 65 জনের, কিন্তু সেখানে দেখা গেছিল যে মাত্র 28 জন বসেছিল। বাকি লোকেরা সেই লাইফ বোটে বসেনি, কেননা তারা মনে করেছিল সেই লাইফ বোটে বসার মতন কিছু হয়নি, এই টাইটানিক জাহাজ ডুববেই না। এই ধরনের মানসিকতা তৈরি হয়ে গিয়েছিল। এইবার এই যে পুরো ঘটনা আছে, এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত হলো, আমরা যতই সেফটি সিকিউরিটি নিই না কেন, যদি দেখা যায় যে আমাদের সামনে কোনো ধরনের কোনো বাধা আছে, আমাদের কিন্তু আরেকবার চোখ খুলে দেখা উচিত সেই জিনিসটা সঠিক কিনা। প্রথমে কিন্তু আমাদের সিকিউরিটি, তারপরে কিন্তু অন্য সমস্ত কিছু। এর জন্য ফ্লাইটে যখন ওঠা হয়, ফ্লাইটে কিন্তু বলা হয় যদি কোনো দুর্ঘটনা ঘটে প্রথম অক্সিজেন মাস্কটা নিজে পড়ুন। আপনি যদি পাশের লোকের পড়াতে যান তাহলে দেখা যাবে যে আপনিও বাঁচলেন না, সেই ব্যক্তিও বাঁচলো না। সুতরাং প্রথমে নিজের অক্সিজেন মাস্ক পড়ুন, তারপরে বাকিদের হেল্প করতে যাবেন। সেরকম ভাবে নিজের সিকিউরিটির কথা সবার আগে ভেবে নেওয়া উচিত। 2 নম্বর হলো, এই পৃথিবীতে সমস্ত সময় আমাদের বিভিন্নভাবে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে ম্যানিপুলেট করার চেষ্টা করা হচ্ছে। সেই জায়গা থেকেও কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। কখনো কখনো একটা মিথ্যে কথা বারবার শুনতে শুনতে মনে হয় জানি সেই কথাটা হয়তো সত্যি এবং সেই জিনিসটাই আমরা বিলিভ করতে থাকি। এর জন্য দেখা যায় টিভিতে বারবার করে যে কোনো একটা বিজ্ঞাপন আসতে থাকে এবং সেই
বিজ্ঞাপনে আমরা বিশ্বাস করে নিই। টাইটানিকের ক্ষেত্রেও কিন্তু হয়েছিল সেই ধরনের ঘটনা। এই ধরনের বিজ্ঞাপন দেখে মানুষের মনে হয়েছিল যে এই জাহাজ ডুববেই না, এবং তার জন্য দেখা গিয়েছিল অনেক মানুষই আছে যারা প্রথম দিকে যে লাইফ বোটগুলো ছাড়া হয়েছিল সেই লাইফ বোর্ডে উঠে তাদের প্রাণ বাঁচাতে পারতো, কিন্তু তারা সেই কাজটি করেনি। 3 নম্বর হলো, টাইটানিক যখন চলা শুরু করেছিল তখন কিন্তু যতটা প্রয়োজন ততটা লাইফ বোর্ড নেওয়া হয়নি, কেননা তারা মনে করেছিল এই জাহাজ যখনই ডুববে না তখন এত লাইফ বোর্ড নিয়ে হবে কি। আলটিমেটলি দেখা গেল যতই আমরা সেফটি অথবা সিকিউরিটি নিই না কেন, তারপরেও আমাদের ভাবনার বাইরে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং এই নয় যে সেই দুর্ঘটনা আমার মনের মধ্যে সবসময় আমি ভাবতে থাকবো, কিন্তু একটা সেফটি সিকিউরিটি নিয়ে নেওয়া কিন্তু আমাদের একান্ত প্রয়োজন আমাদের লাইফে চলার পথে। এছাড়াও আরো একটা জিনিস আমাদের কিন্তু বোঝা প্রয়োজন, যেই জিনিসটা হলো আমরা প্রত্যেকটা মানুষকে শুনবো এবং প্রত্যেকটা মানুষকেই চাইবো যে বিশ্বাস করতে, কিন্তু কাউকে অ্যাটলিস্ট ব্লাইন্ডলি বিশ্বাস করব না। যে কোনো কথা সে আমাকে বলছে, হতে পারে সে আমাকে মিথ্যা কথা বলছে না, কিন্তু হতে পারে তার কথার মধ্যে কোনো একটা ভুল থেকে গেছে। সুতরাং সেটা যদি খুবই জরুরি হয় তাহলে একবার রিচেক করে নেওয়া কিন্তু আমাদের একান্ত প্রয়োজন। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।